আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সিনারিও আপনি খুব ভালোভাবে খেয়াল করেন। আপনার একটা সার্ভিস প্রয়োজন। আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করলেন। ভিজিট করার পরে আপনার কাছে মনে হলো যে ওয়াও, খুব সুন্দর, এত সহজ এই ওয়েবসাইট, কীভাবে সম্ভব? আবার আপনার আরেক দিন আরও একটা সার্ভিসের দরকার হলো বা কোনো একটা জিনিস আপনি কিনতে যাচ্ছেন। কিন্তু যখনই আপনি ওই কোম্পানির ওয়েবসাইটে গেলেন, আপনার থেকে খুবই বিরক্ত লাগলো। আপনার থেকে মনে হলো যে এত বৃষ্টি ওয়েবসাইট হতে পারে। এই যে দুইটা পারসেপশন, এই জিনিসগুলো আসলে কীভাবে হয়? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা অর্ডিনারি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটকে আপনি এক্সট্রা অর্ডিনারি, যে ওয়েবসাইটটা দেখে মানুষ ওয়াও বলতে পারে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইনের দিকে ভালোভাবে ফোকাস দিতে হবে। আচ্ছা, ডিজাইনটা আসলে কেমন হওয়া দরকার? আপনার ওয়েবসাইটে আপনি যত্রতত্র জিনিস রাখলেন, যেমন আপনি হচ্ছে যে বড় বড় করে ট্যাক্স লিখে রাখলেন, তারপর হচ্ছে যে একটার সাথে একটা লেগে গেছে, তারপর ছবিগুলো দিলেন যেগুলো আসলে সুন্দর নাই, তারপর লোড হইতে সময় নিচ্ছে, বা হচ্ছে যে আপনার বাটনের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কোনো ধরনের আপনার কন্ট্রাস্ট নাই, ক্লায়েন্ট কোথায় ক্লিক করবে সেই জিনিসটাও বুঝতে পারছে না। আপনার ওয়েবসাইটের যে একটা যত্রতত্র ব্যাপার, এটাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটকে একটা গ্রেট ওয়েবসাইট হইতে বাধা দেয়। আপনি চিন্তা করুন একটা দোকানের কথা, কাপড়ের দোকানের কথা, যেখানে আপনি গেলেন, দেখবেন সব কিছু আগোছালো হয়ে আছে। আপনার কি ওই কাপড়ের দোকান থেকে বা যে কোনো একটা দোকান যেটা আগোছালো, সেখান থেকে কি আপনার পারচেস করতে ইচ্ছে করবে? অবশ্যই না। আপনি সেখান থেকে বেরিয়ে পড়বেন। তা আপনি কি করবেন? আপনি হচ্ছে যে সুন্দর গোছানো, যাদের কথাবার্তা সুন্দর, তাদের থেকে আপনি আপনার পছন্দের জিনিসটা কিনবেন। ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটের বেলাও ব্যাপারটা সত্য। আপনি যদি এই সত্যটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটকে ক্লিন এবং মিনিমাল রাখতে হবে। এবার আসি স্পিডের কথা। একটা দোকান আপনি গেলেন, সেখানে যে দোকানদার আছে তার সাথে কথা বলতে আপনার 5 থেকে 10 মিনিট সময় লেগে গেল, তারা আপনাকে রেসপন্স করছে না। আপনি কি সেখান থেকে কিনবেন? অবশ্যই না। তা আপনি কি করবেন? যে আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, যার থেকে আপনি খুব সহজে সার্ভিসটা নিতে পারবেন, আপনার সাথে কথা বললে তার থেকে আপনি সার্ভিসটা নেবেন। ওয়েবসাইটের বেলাও এমন, যদি আপনার ওয়েবসাইটে ঢুকতে 1 মিনিট লাগে, 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগে, কেউ কেউ আপনার ওয়েবসাইটে থাকবে না। সেই জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটকে স্পিড আপ করতে হবে, যাতে মানুষ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে। কারণ স্পিডে কিন্তু সব, না হলে কিন্তু আপনার ওয়েবসাইটের যে ভিজিটর আছে তারা ড্রপ করবে। তৃতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মোবাইল অপটিমাইজ। আমরা সবাই কম বেশি মোবাইল ব্যবহার করি। এখন 2024 25-এর শুরু হবে। তো এই সময় আমরা সব কিছু প্রথমে মোবাইল দিয়ে চেক করি। অবশ্যই আমাদের ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, ট্যাব ফ্রেন্ডলি, কম্পিউটার ফ্রেন্ডলি, সব কিছু করতে হবে, যাতে আমার ভিজিটর যেখান থেকে দেখুক না কেন খুব সহজভাবে আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারে। এবার আসি একটা কন্ট্যাক্ট ফর্মের কথা। আপনার ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, বা আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করলেন, কিন্তু আপনার সার্ভিসটা দেখে নিতে মন চাচ্ছে, কিন্তু কীভাবে যোগাযোগ করবেন? কোনো কন্ট্যাক্ট ফর্ম নাই। তো এই জন্য আপনার ওয়েবসাইটে অবশ্যই একটা কন্ট্যাক্ট ফর্ম থাকা দরকার, যাতে করে আপনার ভিজিটর বা আপনার ক্লায়েন্ট আপনার কাছে খুব সহজেই পৌঁছাইতে পারে। সেজন্য আপনি হয়তো একটা কন্ট্যাক্ট ফর্ম রাখতে পারেন, সেখানে নাম থাকবে, ইমেল থাকবে, ফোন থাকবে, একটা কমেন্ট বক্স বা হচ্ছে মেসেজ বক্স থাকবে। অথবা আপনি আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন, অথবা আপনার একটা নাম্বার দিয়ে দিতে পারেন, যাতে করে আপনার ক্লায়েন্টরা আপনার সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারে। সর্বশেষ যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট। আপনি এমন কিছু লিখলেন যেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট বুঝতেছে না, আপনার ভিজিটর বুঝতেছে না, খুব কঠিন ভাষায় লিখলেন, আপনি লিটারেচার লিখলেন, তাহলে তো হবে না। আপনাকে এমন কিছু লিখতে হবে, আপনি কার জন্য লিখছেন? আপনার অডিয়েন্সের জন্যই, আপনার ক্লায়েন্টের জন্যই। তাহলে তারা যেন পড়তে পারে, এইভাবে আপনার কন্টেন্টটা অপটিমাইজ করতে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইট থেকে আপনি কনভার্সন পাবেন। আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে এই 5টা জিনিস যদি মেকশিওর করতে পারেন, প্রথমটা হচ্ছে সুন্দর একটা মিনিমাল ডিজাইন, তারপর অপটিমাইজ, মোবাইল ফ্রেন্ডলি, তারপর হচ্ছে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম, আর হচ্ছে যে সুন্দর কন্টেন্ট, গোছালো কন্টেন্ট, সহজ কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, তাহলেই আপনার যে ওয়েবসাইট সেটা একটা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি ওয়েবসাইটে রূপান্তর হবে, যেটা দেখে মানুষ ওয়াও বলবে। তো আপনি চেক করেন যে আপনার ওয়েবসাইটে এই ধরনের, এই যে 5টা ফিচারের কথা বললাম, এগুলো আছে কিনা।
যদি না থাকে সেগুলো আজই ইমপ্রুভ করেন। আর আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইট ডিজাইন করা দরকার কোনো একজন প্রফেশনাল কাছ থেকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।